সম্মানিত ভাইরা আমার, কান খুলেন। আমাদের বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা হলো নবী মানুষ, হুজুর মানুষ, মাওলানা মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, এরা কেন ভোট করবে, এরা কেন রাজনীতি করতে আসবে, এরা কেন চেয়ারম্যানে দাঁড়াবে, এরা কেন এমপিতে দাঁড়াবে, এরা কেন মন্ত্রী হবে কেন, ডিসির চেয়ারে বসবে কেন, এসপির চেয়ারে বসবে কেন। আমাদের চিন্তা ভাবনা হলো মৌলবীরা খালি মসজিদের মধ্যে পড়ে থাকবে, খানখানে ব্যস্ত থাকবে, আর এই বাড়িতে একবার দাওয়াত দেবো, ওই বাড়িতে একবার দাওয়াত খাবে, দেশি মুরগির রানসা পাবে, কাতল মাছের মাথা খাবে, মুরগি খাবে, দেশি মুরগির রানসা পাতে তাকে মসজিদে গিয়ে লম্বা করে শীত পটাঙে ভরি লুটাবে। এটাই তো মৌলবীর কাম। কথা কয় না রে, এটাই তো চিন্তা ভাবনা নাকি? বাস্তবতার সাথে একটু মিলান তো দেখি। আমার কামাল ভাইয়ের মতো মানুষ যখন ইউনিয়ন পরিষদের ভোট করার জন্য যখন পোস্টার টাঙ্গায় দেয়, লেখা থাকবে অমুক মৌলানা সাহেব, অমুক মৌলানা, অমুক মসজিদের ইমাম সাহেব ভোটে দাঁড়ায় গেছে, নির্বাচন করার জন্য দাঁড়ায় গেছে, বাংলাদেশের সবচেয়ে বড় সংসদ ভবনের নাম হলো ছোট চায়ের দোকান। এক হাতে বিড়ি মারে আর এক হাতে চা মারে, আর ওখানে বসে বসে গল্প শুরু করে। আরে এই মৌলবি এতদিন ভালোই ছিল, লোকটা নামাজ পড়াতো, তার পিছনে নামাজ পড়তাম, লোকটাও দেখতেছে ভোটে দাঁড়াইছে, চেয়ারম্যানের ভোট করার জন্য দাঁড়ায় গেছে, তার মানে মৌলবিরও ক্ষমতার লোভ আছে। আমার ভাইয়েরা একটু মিলান, কথাগুলো মিলান। আমি তো এখনো শুরুই করিনি। আমার নবী যে রাষ্ট্রপতি ছিলেন, এই বিশ্বাস আপনারা কি করেন? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী এই সূরা নিসার এই আয়াত যখন মদিনা অবতীর্ণ হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি। তো জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে নবী যে রাষ্ট্রপতি ছিলেন, নবীজির অর্থ মন্ত্রণালয় ছিল না? কথা কন না কেন? অর্থ মন্ত্রণালয় ছিল, তারপরে আপনার হোম মিনিস্ট্রি ছিল, সব মন্ত্রণালয়গুলো আমার নবীজি পরিচালনা করতেন মসজিদে নববীতে থেকে। যখন সুবহানাল্লাহ। আমি মসজিদে নববীতে বসেছি, আমার নবীর অর্থমন্ত্রী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা যেখানে বসতেন, সেই জায়গাটা আমি খুব ভালো করে ঘুরে দেখেছি। দেখতে বাচ্চা হুজুর, কিন্তু আল্লাহ আমাকে অনেক দেশে ঘুরাইছে। আমি নবীজির অর্থমন্ত্রী যেখানে বসতেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, ঠিক না জোরে কন? আমরা মসজিদের মধ্যে লিখে রাখি, মসজিদের মধ্যে বড় একটা সাইনবোর্ড ঝুলাই দেয়, অথবা লিখে রাখি মসজিদের দুনিয়াবি কথা বলার দরকার নাই। এই মা ফতু আপনার কোন জায়গায় পাইছেন বলেন তো দেখি? অথচ নবী নিজে মসজিদে নববীতে থেকে 16টা মিনিস্ট্রি, 16টা মন্ত্রণালয় আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছিলেন। জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে মসজিদে বসে যদি মন্ত্রণালয় চালানো যায়, তাহলে দুনিয়াবি কথা বলা তো হারাম নাকি? কথা দেখে এই বিষয়গুলো আমাদের জানা লাগবে। আমার নবীজির প্রথম মন্ত্রণালয় ছিল মসজিদে নববী। যে মসজিদে নববীর অবস্থা কি ছিল জানেন? 1 ঘন্টা পানি হলে 4 ঘন্টা টিপিস টিপিস করে পানি পড়তো। তার এই কি বলে, খেজুরের পাতা দিয়ে পানি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আসেন, এই আয়াতটা যে পড়লাম, এই আয়াত অবতীর্ণ হলো কোন জায়গায়? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের ভিতরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পরিষ্কার করে আল্লাহ জানাচ্ছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, ওয়া মানে এবং ইদা মানে যখন, হাকামতুম মানে যখন তুমি হাকিম হবে, বিচারকের চেয়ারে বসবে। কে বলতেছেন? যখন তুমি হাকিম হবে বাইনান নাস, মানুষের ভিতরে। মানুষ বলতে কিন্তু আল্লাহ মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলে নাই। গোটা দুনিয়াতে এখন মানুষের সংখ্যা 810 কোটির কিছু উপরে, মনে করেন 800 কোটি ধরে রাখেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই 800 কোটি মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বললেন বাইনান নাস, যখন তুমি মানুষের মাঝে বিচারকের আসনে বসবে, আতাহকুমু বিল আদল, অবশ্যই তোমাকে ইনসাফ তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়াই লাগবে। ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বিহি, নিশ্চয় তোমার আল্লাহ তোমাকে ওয়াজ করে শোনায় দিতেছে। আর আল্লাহর সাথে ভালো ওয়াজ দুনিয়া তার কারো হতে পারে। আচ্ছা, কথাটা, এই কথাটা হুজুর ব্যাখ্যা ঠিক আছে তো? অনুবাদ ঠিক আছে তো? আচ্ছা, এই কথাটা কি আমার বাপের কথা, আমার বাপ দাদার 14 গোষ্ঠীর কথা? এই কথাটাকে আমি বাড়ির থেকে কোরআন শরীফ নিয়ে এসেছি। এই কোরআন শরীফটা আপনাদের এখানে ছিল, অনুবাদ করলাম আমি শুধু। অনুবাদ যদি এত মজা হয়, ভিতরে আরো কি আছে?
চিন্তা করে দেখেন, আল্লাহ বলতেছেন যখন তুমি বিচারকের আসনে বসবে অবশ্যই তোমাকে ন্যায় বিচার করাই লাগবে। যেটা করাই লাগবে ওটা বুঝে নফল কাম। এবার আসেন, সম্মানিত ভাইয়েরা আমার, নামাজ পড়া সহজ কাজ, রোজা করা সহজ কাজ, হজ করা সহজ কাজ, যাকাত দেওয়া সহজ কাজ। এই কাজগুলো সমাজের মধ্যে অত্যন্ত সহজ একটা কাজ, কিন্তু এই দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সমাজের ভিতরে ন্যায় বিচার, ইনসাফ, আদল প্রতিষ্ঠা করা কিন্তু অনেক কঠিন কাজ। আমার দেশে এমনও লোক আছে বলে হুজুর যে যাই করে করুক, আমি খালি নামাজ পড়বো, রোজা করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওইদিকে যা হয় হোক আমার ওদিক দেখার দরকার নেই, আমি তো নামাজ পড়তেছি, রোজা করতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, তার মানে আমার মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নেই, জান্নাতের টিকিট কেটে বসে আছি। আছে না নাই? আমি একজনের দেখেছিলাম 40 লাখ টাকা সুদের উপর লাগাই দিছে। কতখানি? 40 লাখে প্রায় 40,000-এর মতো সুদ আছে। কিচ্ছু করে না লোকটা, দেখি মাঝে মাঝে খালি মসজিদের মধ্যে পড়ে থেকে নামাজ পড়ে আর তসবিহ চালে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মানে ওর মতো মানে আল্লাহর ওলি আর নাই, কেবলই জান্নাত থেকে পালায়ে নিচে আসলো। আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই আপনি চলেন কেমন? আমরা এত ওয়াজ করি, চাকরি করি, বাকরি করি, তাও অবস্থা খারাপ, বউয়ের ঝাড়ি শুনতে শুনতে অবস্থা খারাপ, আর আপনি চলেন কেমনি? হুজুর এটা জানেন না, আমি 40 লাখ টাকা ব্যাংকে রাখছি, ওর মাঝে মাঝে ইন্টারেস্ট আসে আর বসে বসে খাই। ইন্টারেস্ট আসে আর আমি বসে বসে খাই। ভাই সুদ, এটা সুদ, এটা যে গুনাহ হবে আপনি জানেন না? কই না আমি জানি, আপনার চেয়ে ভালো জানি। ওটা কি? তো ওটা রাখছে আমার বউয়ের নামে। এইরকম লোক আমার সমাজে, বাংলাদেশে নাই। তাহলে এই আয়াতে বোঝা গেল ন্যায় বিচার আপনাকে করা লাগবে, এটা ফরজ। যেরকম আল্লাহু আকবার। শুধু ফরজ নয়, যত ফরজ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়া। আজকে যদি এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যেত, সিটার, বাটপার, চোর, ডাকাতেরা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে লুটপাট করে পাচার করতে পারতো না। ঠিক কেন? জোরে কোন? জি ভাইরা আমার, ন্যায় বিচার পাই, কেমন বিচার হয় আমার দেশে সেদিকে যাই। সম্মানিত ভাইরা আমার, নিজের দলের লোক যদি হয়, নিজের কাছের লোক যদি হয়, তার কাছে বিচার এসেছে, লক্ষ্য করে দেখেন একটা বিচার আপনার কাছে চলে আসলো, আপনার নিজের দলের লোক, নিজের কাছের লোক, নিজের ঘনিষ্ঠ লোক আপনি পাশে পেয়েছেন। লোকটা অপরাধী, লোকটা দুর্নীতি করেছে, অপরাধ করেছে, নিশ্চিত জানতে পারছেন লোকটা অপরাধ করেছে, আর অপর দলের লোক কোনো অপরাধ করে নাই, দুর্নীতি করে নাই, কিচ্ছু করে নাই। আপনি এমন বিচারকে বসে আছেন, নিজের দলের লোককে কৌশল করে কায়দা করে ছেড়ে দিলেন, আর অপর দলের লোককে কায়দা করে কৌশল করে জেলের মধ্যে মামলা দিয়ে ভরাই দিয়েছে। এই জিনিসগুলো বুঝে আল্লাহ দেখে না? এগুলো দেখে। ভাইরা আমার, এই কাম যদি করে থাকেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যত কিছুই করেন না কেন, এত কিছু করেও নিশ্চিত জাহান্নামে ঢোকা লাগবে। আমার প্রিয় ভাইরা, কেননা আল্লাহ বলেন ন্যায় বিচার করে দেওয়া লাগবে। নিজের দলের হোক, নিজের কাছের হোক, নিজের ছেলে হোক, অপরাধ করলে অপরাধী। দলিল নিয়ে যান, দলিল নিয়ে যান। আল্লাহ বলতেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আচ্ছা ভাই, কোরআনের আয়াত তেলাওয়াত করলে উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বললে কি কষ্ট হবে ভাই? খুব কষ্ট হবে। আপনারা কি আল্লাহু আকবার বলতে পারবেন? আমি যতবার কোরআন থেকে তেলাওয়াত করব ততবার উচ্চ স্বরে আল্লাহু আকবার বলা লাগবে। রাজি আছেন তো আপনারা? হাত তোলেন তো কারা কারা পারবেন না? আমি আমার এমন উল্টাপাল্টা ওয়াজ করি ভাইরে, মাঝে মাঝে উল্টাপাল্টা ঝাঁকি দিই। আপনারা আসেন না, গেছেন, একটু চেক করে দেখি পারবেন তো ইনশাআল্লাহ। দেখি আমি আবার কোরআন তেলাওয়াত করছি, আপনাদের গলার ভলিউম কতদূর যায় একটু চেক করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এখন আসেন ভাইরা আমার পাশে যাইয়েদ একজন আলেম বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন। খেয়াল করেন, আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন। আল্লাহ বলতেছেন শানানু শব্দের নাম পছন্দ করা, ঘৃণা করা। তুমি যাকে অপছন্দ করো, যাকে ঘৃণা করো, শানানু কওমিন। যদি আপনি যদি কোনো দলকে ঘৃণা করেন, অপছন্দ করেন, কোনো মানুষকে যদি অপছন্দ করেন, শানানু কওমিন। আল্লাহ বলেন যদি কোনো দলকে, জাতিকে, বর্ণকে, গোষ্ঠীকে, মানুষকে যদি তুমি ঘৃণা করো, অপছন্দ করো, আর ওই মানুষটার বিচারটাও যদি তোমার কাছে আসে, আমি আল্লাহ তোমাকে অর্ডার করছি ওই মানুষটার জন্য তোমাকে ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়াই লাগবে। আমরা বাংলাদেশে লক্ষ্য করে দেখি, নিজের দলেরটা যদি হয় আস্তে করে কায়দা করে ছেড়ে দেই, অপর দলের লোকের নামে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দেই। আছে না নাই? তবে বগুড়াই নাই। আমার প্রিয় ভাইরা, অনেকের আবার অ্যালার্জি শুরু হয়ে গেল। বেগুন খাইলে কিন্তু দেখেন কিছুক্ষণ পর বেগুন যদি খায় একটু পরে খুব চুলকায়। এখন কোরআনের হক কথা যেই পড়া শুরু হবে অনেকের চুলকানি শুরু হয়ে যায়। কথা কয় না রে, কথা কয় না রে। মানে যখন দেখবে কোরআনের আসল ওয়াজ হচ্ছে, কোরআনের তাফসীর হচ্ছে, বলে হুজুর এগুলা সব রাজনীতি করতেছে। আচ্ছা, আমি কোরআনের বাইরে একটা কথা বলেছি, আপনার কয় ঘন্টা দলিল লাগবে আমার কাছে বসান, দলিল দেবো ইনশাল্লাহ। কিন্তু আপনাকে আজকে মাথা মগজ একটু খেয়াল করা লাগবে। আল্লাহর কোরআনের আলোচনা শোনাই লাগবে যখন আল্লাহু আকবার। এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কি? জোরে কোন কি? আমার প্রিয় ভাইরা, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়ে যেত, এই সমাজ যদি ন্যায় বিচারে থাকতো, তাহলে আল্লাহর ওলিদেরকে আজকে জেলখানার মধ্যে মরা লাগতো না, ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে মরা লাগতো না। যদি ন্যায় বিচার পেতেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে এইরকম করে এই বেঈমানের বাচ্চারা, এই গোষ্ঠীরা, ফেরাউনের গোষ্ঠীরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এরকম করে হত্যা করতে পারত। এই দিন সেই দিন নয়, লক্ষ্য করা লাগবে। এই বাংলাদেশ সাক্ষী আছে, যদি 29-30 বছর পরে নায়ক সালমান শাহর বিচার যদি বাংলার জমিনে হয়, এই জমিনে তৌহিদের জনতা সাক্ষী থাকবে। একদিন হোক আল্লামা সাঈদী হত্যার বিচার বাংলাদেশেই হবেই 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 হবে। আলহামদুলিল্লাহ কোন? আরে ভাই, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা হয়, ন্যায় বিচার হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আচ্ছা, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা হয়, আমার কামাল ভাই যদি চেয়ারম্যানের চেয়ারে বসে, কামাল ভাইয়ের নিজের আত্মীয় স্বজন যদি কোনো সিটারি বাটপারে চুরি দুর্নীতি করে, তাহলে অপর পক্ষের অন্য দলে একটা আপিল করলো ভাইয়ের কাছে, নিজের তিনি প্রুফ দেখতেছেন নিজের দলের লোক করছে, যে নিজের ছেলেও যদি অপরাধ করে তাকেও কিন্তু শাস্তি দিয়ে এক জাররা পরিমাণ ভাববে। এবার আসেন আমার নবীর জীবনের দিকে একটু তাকান তো, দিকে আমার নবীর জীবন কি ছিল। আমাদের দেশে যখন জমি জমা সংক্রান্ত ঝামেলা আমাদের দেশে হয় না ভাই? কথা কয় না বাড়ি। জমি জমা যদি আমার জমি আমার করিম ভাই ঠেলে খায় বা জাল দলিল করে খায়, তাহলে আমি চিন্তা করবো না জমিটা ফেরত নেওয়ার জন্য? তো আমার নবীর জামানায় একজন মুসলমান নাম ছিল বিশর। কি নাম? বিশর। এই লোকটা ছিল ধনী মানুষ, এই লোকটা খুব বড় লোক মানুষ ছিল, ধনী লোক ছিল। এই যদি কোনো বড়লোক মানুষ হয়, ধনী হয়, ওর মানে টাকা পয়সা ঠেলায় গরিবদেরকে মানুষই মনে করে। কি মানে কি ওই কি হয়ে গেছে রে, ঠিক না? জোরে কর আমার ভাইরা। তো বিশর ছিল মুসলমান, পাশে একটা মানুষ ছিল ইহুদি। কি মানুষ? ইহুদি লোক। এই ইহুদির এক খণ্ড জমি ছিল, এই এক টুকরা জমি ইহুদি ছিল বাপদাদের পৈতৃক সম্পত্তি, সে ভোগ দখল করছিল। এখন এর তো গায়ের জোর আছে, দলীয় জোর, বুঝেন না? এখন দলের ক্ষমতায় তো চান্দাবাজি সবকিছু চলতেছে, দলের ঠেলার ফুটানি দেখে
কথা কর না কেন আমার প্রিয় ভাইরা? এখন এই বিশর মুসলমান, মদিনার তখন প্রেসিডেন্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন বিশর একটু গাউজুর একটু ভাব দেখা যায়, এই তুই ইহুদি মানুষ, তুই মদিনার থাকবি মানে, আর আমার ঘরের পাশে জমি, তুই কোনো জমি টমি পাবি না, যা। জমি গায়ের জোরে জমিটা জাল দলিল করে ওর জমিটা ভোগ দখল করা শুরু করে দিয়েছে বিশর মুসলমান। ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী মদিনার রাষ্ট্রপতি এই সময় ইহুদির উপর অত্যাচার করতেছে, বিশর গায়ের জোরে জমি দখল করতেছে। এখন বিশর বারবার বিশরের কাছে ইহুদি গিয়া বলে, ভাই ভাই বিশর রে, তুমি তো বড় লোক মানুষ, ধনী মানুষ, তুমি আমার এই এই সামান্য এক টুকরা জমি আর লিও না ভাই, আমাকে জমিটা তুমি ফেরত দিয়ে দাও ভাই। কি শুনে কার কথা? এখন জমি যদি কেউ জাল দলিল করে ভোগ দখল করে, অন্যের জমির আইল ঠেলে খেতে তো মজাই লাগে। এখন বিশ্বরা মজা পাচ্ছে, আর তোর জমি জমা দেওয়া যাবে না, যা চলে যা। এখন আমরা যখন জমি জমা সংগ্রহ এইরকম যদি ভেজালের মধ্যে পড়ে যাই, তবে বাংলাদেশে এরকম জাল দলিল করে জমিতে কেউ খায় না। খায় 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 আমার সাথে দলিল নেন, কি করছে জানেন? নিজের বোনের জমি মেরে দিছে। আল্লাহর ওলি হজ করতেছে, আচ্ছা বলেন, হজ যাকাত সবকিছু করার পর মানুষের হক মানলে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? যাবে যাবে। এখন আমাদের যখন জমি জমা সংক্রান্ত ঝামেলা হয়, আমরা ডাইরেক্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর আপিল করি, বিচার দেই যে আমার এই ঘটনা, আমার জমিটা বের করে দেন। এখন এই লোক, ইহুদি লোক, বারবার বিশরের কাছে গিয়ে বলে যে, ভাই বিশর, তুমি আমার জমিটা ফেরত দিয়ে দাও। আচ্ছা অফ করে দেন, আমার জমিটা তুমি ফেরত দিয়ে দাও। ভাই তুমি তো মুসলমান, কি কথা বলেন? বলতেছে, ভাই তুমি তো মুসলমান, তুমি তো নবীর পেছনে নামাজ পড়ো, জেহাদে পয়সা দাও, টাকা দাও, সবকিছু তুমি করো, ভাই তুমি আমার জমিটা নিও না, ভাই আমার জমিটা তুমি ফেরত দিয়ে দাও, ভাই আমার জমিটা তুমি ভোগ দখল করে খেও না। আমার প্রিয় ভাইয়েরা, বিষয় ইহুদির কথা শোনে না, কোন কথা শোনে না, ইহুদির কথা শোনে না, জমিটা ফেরত দেয় না। এক পর্যায়ে ইহুদি চিন্তা করলে এরকম করে জমি ফেরত পাওয়া যাবে না, আল্লাহ নবীর কোর্টে মামলা দায়ের করা লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখন মদিনার রাষ্ট্রপতি। নবীজির কোর্টে একটা মামলা দিলেন, মামলার মধ্যে লিখে দিলেন, হে নবী, আমি আপনার মদিনার বাসিন্দা, মদিনাতে বসবাস করে আমি বললাম ইহুদি মানুষ, আমি কিন্তু কলেমা পড়ে মুসলমান হইনি, আমি ইহুদি মানুষ, আমি আপনার কোর্ট থেকে একটা বিচার চাইতেছি। হে নবী, আপনার একজন মুসলমান নাম হলো বিশর, সে ধনী মানুষ, আমার বাড়ির পাশে বসবাস করে, আমার প্রতিবেশী। আমার প্রতিবেশী এই লোকটা আমার বাপদাদার পৈতৃক সম্পদ ছিল, এক খণ্ড জমি আমি ভোগ দখল করে অনেকদিন পর্যন্ত ভোগ দখল করে খেয়েছি। কিন্তু এখন আপনার দলের কারণে, আপনার যেহেতু আপনি রাষ্ট্রপতি, মদিনার প্রেসিডেন্ট, এই ভাবটা দেখায় সে আমার জমিটা জবরদখল করে ভোগ দখল করে খাইতেছে। হে নবী, আপনার কাছে মামলা দিলাম, আমি জানি আপনি হলাম না ইনসাফের প্রতীক, কেননা আল্লাহর নবী বিচার করবেন কি দিয়ে? আর কোরআনের বিচার যারা করেন তারা সঠিক বিচার করে। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আরেকটু চিৎকার দেখুন, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, এই কিতাবটার চাইতে কোরআনের সাথে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ কিতাব, বিচারের কিতাব আর কিছুই হতে পারে না। নবীর করে বিচার দিলেন, নবীজি বিচারটা কোর্ট করলেন, বিচার কোর্ট করার পরে এখন বিচার আচার মামলা পরিচালনা করার জন্য জমির আরএস খতিয়ান, সিএস খতিয়ান, 62, 72 গোষ্ঠীর সত্য দেখার দরকার আছে না নাই? এখন বিচার করতে গেলে, জমি জমা সংক্রান্ত বিচার করতে গেলে জমির রেকর্ড লাগবে, জমির সিএস খতিয়ান, খারিজ খাতিয়ান, দলিল পত্র, দলিল আদিল্লাহ দরকার আছে না নাই? নবীজি নোটিশ করলেন, বিশরকেও নোটিশ করলেন, ইহুদিকেও নোটিশ করলেন, অমুক দিন নির্ধারিত একটা সময় তোমাদেরকে দেওয়া হলো, নির্ধারিত সময় তোমরা চলে আসবে, তোমাদের মামলা কোর্টে হিয়ারিং হবে, শুনানি হবে, বিচার আচার কমপ্লিট করে দেওয়া হবে, তবে তোমাদের জমির কাগজপত্র, দলিল পত্র, দলিল আদিল্লাহ যাদের সবগুলো নিয়ে তোমরা আমার কাছে হাজির হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, বিশর চলে আসলো। আসলে বিশরের ছিল জাল দলিল করা। কি দলিল?
জাল দলিল করে বিশদ জমিটা ভোগ দখল করছিল। এই জাল দলিল সব বিশদ চলে এসেছে, আর ইহুদি চলে এসেছে অরিজিনাল কাগজপত্র, বাপদাদার পৈতৃক সম্পত্তির অরিজিনাল কাগজপত্র নিয়ে চলে এসেছে। আসার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোর্টে যখন প্লেস করে দেওয়া হলো, আল্লাহর হাবিব প্রথমে বিশর নামক মুসলমানকে ডাকতে বলছে, বিশরে সত্য করে বলো এই জমিটা তুমি কোন কায়দায় কেমন করে ভোগ দখল করছো, তুমি একটু সত্য করে বলো। এখন বিষয় তো ধনী মানুষের তো গায়ের জোর আলাদা, ধনী মানুষ বড় লোকদের একটু ঝাড়ি এরকম আলাদা হয়। গায়ের জোরে বলতেছে, হে নবী আমি জমিটা কিনেছি, টাকা দিয়ে খরিদ করেছি, পয়সা দিয়ে টাকা দিয়ে কিনেছি, এই যে জমির দলিল পত্র আপনার সামনে উপস্থাপন করে দিলাম, জমির দলিল আপনি গ্রহণ করেন। এই বলে জমির দলিলটা দেখাই দিতেছে। নবী আমার যেহেতু রাষ্ট্রপতি ছিলেন, মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, নবী জমির দলিলটা দেখলেন, দেখার পর অপেক্ষমানে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পরে ইহুদিকে ডাকতে বলেন, তুমি একটু বলো তো দেখি, সত্য করে বলো এই জমিটা কার, তোমার দলিল পত্র একটু প্লেস করে দাও। দুইজনের দলিল পত্র নবীজি দেখলেন। এখন বলেন তো দেখি ভাই, রেকর্ডে যার নাম আছে সেই তো আসল মালিক। যদি আপনি একটা জাল বানোয়ার দলিল করেন, বিচারকের আগে বুঝবে কিনা কন। এখন নবীজি দেখলেন রেকর্ডের নাম আছে, বিশরের নাম নাই, রেকর্ডের নাম আছে ওর বাপদাদার নাম আছে, ইহুদির বাপদাদার নাম আছে। নবীজি দেখলেন 100% বিশর জমিটা জাল দলিল করে ভোগ দখল করতেছে গায়ের জোরে। কিসের জোরে? এইরকম গায়ের জোরে বাংলাদেশে কিছু কিছু আল্লাহর ওলি আছে, টেম্পো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, দোকানদার এমনকি চায়ের দোকানের থেকে চান্দাবাজি শুরু করে দিতেছে। না আপনাদের বগুড়াতে নাই ভাইরা আমার। আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সিটারি বাটপারি দুর্নীতি চলবে না। এই জন্য করে সিটার বাটপার দুর্নীতিবাদ যারা সমাজের মধ্যে আছে, এরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর এই বিধান, কোরআন নামক সংবিধান পার্লামেন্টে যাক, সংসদে যাক, এই জিনিসটাই সিটার বাটপার চোরেরা চায় না। কেননা আল্লাহর কোরআন যদি সংসদ চলে, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, বাংলাদেশ যদি সংসদ কোরআন দিয়ে যদি চলে, তাহলে তো এই সিটারেরা চুরি করে, বাটপারি করে, দুর্নীতি করে দেশের কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করতে পারবে না। আছে না নাই? এই জন্য চায় না আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত, কোরআনের বিচার বাংলার জমিনে প্রতিষ্ঠিত, এই জিনিসটা যারা চায় না। কেননা চুরি করলে কি করবে, শুনে কোন কি করবে? আমার ভাইরা লক্ষ্য করে দেখবেন, গামছার মতো দেখতে লুঙ্গি না, লুঙ্গির মতো দেখতে সেটা কিন্তু লুঙ্গি না, তার নাম হলো গামছা। নেতার মতো দেখতে সেটা কিন্তু নেতা না, সেটা নাম হলো চামচা। এই বাংলাদেশটা চামচা দিয়ে ভরে গেছে। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহর আইন দিয়ে যদি জমিন চলে, দেশটা চলে, রাষ্ট্র চলে, এই বাংলাদেশটা সোনার একটা বাংলাদেশে পরিণত হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আমরা বাংলাদেশের মানুষ নিরাপদে ঘুমাতে পারবো, নিরাপদে শান্তিতে থাকতে পারবো। প্রিয় ভাইরা, উদাহরণস্বরূপ বলতে হয়, আমি গিয়েছি ভারতের এমন কোন রাজ্য আমি ঘুরি নাই, সব রাজ্যগুলোতে আমি প্রোগ্রাম করি। আমি মিডল ইস্টের অনেকগুলো দেশ ভ্রমণ করি, সৌদি আরব গেছি, বাহরাইন গিয়েছি, কাতার গিয়েছি, অনেকগুলো রাজ্যে আমি ঘোরাফেরা করেছি। মিডল ইস্টের দেশগুলোতে ভ্রমণ করে যেটা দেখলাম, আমার প্রিয় ভাইয়েরা, মিডল ইস্টের দেশগুলোতে আপনারা যদি কেউ হজ করেন অথবা মক্কা মদিনায় গিয়ে থাকেন, লক্ষ্য করে দেখবেন মদিনাতে একটা দোকানের যতগুলো সোনা থাকে, আপনাদের বগুড়া জেলার সব সোনাকে একত্র করে কিন্তু মদিনার একটা দোকানের সোনার সোমা হবে না, এত সোনা থাকে। তারপরে যখন আল্লাহু আকবার আজান যখন পড়ে যায়, সব দৌড়ে চলে গেছে মসজিদের মধ্যে, সব মসজিদের মধ্যে ঢুকে গেছে নামাজের মধ্যে। এখন দোকানপাট সব ওপেনলি খোলা আছে, কোটি কোটি টাকার সোনার দোকান পড়ে আছে, কেউ নাই। দোকান পাহারা দিচ্ছেন তিনি কে? কোটি কোটি টাকার সোনার দোকানে পাহারা দেওয়া লাগে না, সেখানে কিছুই করা লাগে না, কোটি কোটি টাকার সোনার দোকান পড়ে থাকে। অথচ বাংলাদেশে আমরা যখন নতুন বাটা জুতা কিনি, বাটা জুতা কেনার পরে যখন মোকামতলা মসজিদের মধ্যে নামাজের মধ্যে যাই, রুকুর মধ্যে যখন ঢুকে একবার সেজদা, একবার রুকুর মধ্যে যখন যাই, একবার সুবহান রাব্বিয়াল আলা পরে একবার চিন্তা করি বাটার জুতা।
কথা কয় না রে পারে, ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা। কোটি কোটি টাকার সোনার দোকানে সোনা চুরি হয় না, অথচ বাংলাদেশে ঠিকঠাক মতো মসজিদের বাইরে বেরোলে দেখি নতুন জুতাই নাই, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমরা এমন সমাজে বসবাস করে লক্ষ্য করে দেখবেন, যখন আমরা বলি আসো আসো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সব ঠিক আছে, যখন বলবেন আল্লাহর আসো, আল্লাহর আইনের দিকে আসো, আল্লাহর বিধানের দিকে আসো, আল্লাহর কোরআনের দিকে আসো, তখন কিছু লোক বলে হুজুর এগুলা রাজনীতি, এগুলার পাশে আমরা নেই, আমি হলাম রাজনীতি করি না। এটা হলো নির্ভেজাল মুনাফিক। দলিল আমি দিন, ফতু আল্লাহ দিচ্ছে সূরা নিসা 61 নম্বর আয়াত। এবার আয়াত খোলেন, দলিল নিয়ে যান। আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ বলেন, নবী আপনি যখন বলবেন আসো আসো, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আসো আল্লাহর আইনের দিকে আসো, নবীজির বিধানের দিকে আসো, নবীজির তরিকতের দিকে আসো, নবীজির পথের দিকে আসো। যখন এই নবী আপনি দেখবেন, যখন তাদেরকে বলবেন আসো আল্লাহর এই আইন প্রতিষ্ঠা করার কাজ করি, আসো নবীজির পথে চলার চেষ্টা করি, হে নবী আপনি দেখবেন রায়তা শব্দের মানে হলো দেখা। যখন আপনি মানুষকে বলবেন আসো আল্লাহর আইনের দিকে আসো, কোরআনের দিকে আসো, নবীর বিধানের দিকে আসো, নবীর তরিকতের দিকে আসো, আল্লাহর আইন নবীজির তরিকত প্রতিষ্ঠা করার কাজ করি, তখন হে নবী আপনি দেখবেন ওরা নামাজ রোজা হজ যাকাত সব করবে। যখন আপনি আল্লাহর আইনের কথা বলবেন, ওরা আস্তে করে আপনার লাইন থেকে সরে চলে যাবে। এদেরকে দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি দেখবেন মুনাফিক যারা, তারা আস্তে করে আপনার লাইন থেকে সরে চলে যাবে। মানে মুনাফিকেরা চায় না আল্লাহর আইন দিয়া দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, এই জিনিসটা অন্য মানুষ চাইলে চাইতে পারে, কিন্তু মুনাফিক চায় না। এরকম মুনাফিক মার্কা মুসলমান সমাজে আছে না নাই? ওয়াজকে কিছু মাথায় ধরতেছে ভাইরা আমার? মুনাফিক সব চাই, আল্লাহর আইন চায় না, আল্লাহর বিচার চায় না, আল্লাহর বিধান চায় না। আমার প্রিয় ভাই, আল্লাহর বিধান যারা চাইবে না, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা যারা বলে না, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত হোক এই জিনিসটা যারা চায় না, আল্লাহ দলিল দিচ্ছেন সে নির্ভেজাল মুনাফিক। কি? কেননা দলিল হচ্ছে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি দেখবেন মুনাফিক যারা আছে, আপনি যখন আল্লাহর আইনের কথা বলবেন না, বিধানের কথা যখন বলবেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন মুনাফিক যারা, এরা আস্তে করে আপনার লাইন থেকে কেটে সরে চলে যাবে। ভাইরা আমার, এই দেশটা যদি ইসলামিক দেশ হয়ে যেত, ইসলামী রাষ্ট্র হয়ে যেত, তাহলে আমরা নাই বিচার পেয়ে যেতাম। আমার প্রিয় ভাইরা, আমাদের বাংলাদেশ আমরা লক্ষ্য করে দেখেছি, আমরা পর্যবেক্ষণ করে দেখলাম, সেটা হলো এই দেশের মাটিতে আপনি মোকামতলা থেকে এই আনন্দগঞ্জ পর্যন্ত আপনার 8-9-এ পড়া বাচ্চা মেয়েটাকে যদি রাত 8টার দিকে মোকামতলা থেকে ছেড়ে দেন, আনন্দগঞ্জ প্রাইমারি বিদ্যালয়ে আসতে পারবে কিনা সন্দেহ আছে। আর আমি মক্কা মদিনায় দেখেছি রাত 2টা 3টা 4টা 5টা নাই, 24 আওয়ার্স একটা মেয়ে চলবে, ছেলে চলবে, ছড়াছড়ি, কোনো সমস্যা নাই, কেউ কোনো প্রবলেম করবে না, কেউ কোনো কিছুই করবে না। অথচ বাংলাদেশে আমরা নিরাপদে চলাচল করতে পারি। নিরাপদে চলাচল করতে গেলে আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? ভাইরা আমার, সময় কিন্তু বারবার আসে না। এক যুগ আমাদেরকে আওয়াজ তুলতে হবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আওয়াজ তুলতে হবে, আল্লাহর কোরআন দিয়ে বিচারের আওয়াজ তোলা লাগবে। এই জন্য আমাদেরকে কোরআন প্রতিষ্ঠা করার কাজ করার দরকার আছে না নাই? এবার উদাহরণ দিয়ে লক্ষ্য করেন ভাইরা আমার, কারা সিটারবাদ চোর দুর্নীতিবাজ, কারা তারা চায় না আল্লাহর আইন রাষ্ট্র চলুক। আপনারা যখন জমি রেজিস্ট্রেশন করেন তখন আপনার শিবগঞ্জে যান, জানতো নাকি? শিবগঞ্জে যান না ভাইরা?
শিবগঞ্জে যখন গেলেন, শিবগঞ্জে যাওয়ার পরে দলিল লেখকের যখন গেলেন, স্ট্যাম্প ভ্যান্ডারের কাছে যখন গেলেন, ভ্যান্ডার সাহেব আপনাকে বলে, ভাইজান আপনার জমি রেজিস্ট্রেশন করার জন্য স্ট্যাম্প ভ্যান্ডার খরচ হলো 20,000 টাকা, আর টেবিল খরচ দেওয়া লাগে 20,000। কি খরচ? টেবিল খরচ দেওয়া লাগে 20,000। এখন জমি রেজিস্ট্রি হয়ে গেল, ওই টেবিল হলো আপনার সাথে জামাতে দাঁড়াইছে, নামাজ পড়তে দাঁড়াইছে, ওই টেবিল হলো নামাজ পড়তেছে, আপনি নামাজ পড়তেছেন। টেবিলওয়ালা যখন নামাজ পড়তেছে আপনি পড়তেছেন, আপনি নামাজের মধ্যে পড়তেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার সব কিছু করি। আল্লাহ বলে, বুঝলাম তুই সব কিছু করিস, তো তোর পকেটে কি? কথা কোন দেখে পকেটে কি? প্রিয় ভাইয়েরা আমার, শুধু তা নয়, আল্লাহর আইন হলো, আল্লাহর কোরআনের রায় হলো, আল্লাহর কোরআনের বিচার হলো, চুরি করলে হাত কি করা লাগবে? কথা জবাব দেন প্রিয় ভাইরা, কি করা লাগবে? আল্লাহর আইনের বিচার হলো চুরি করলে হাত কেটে দেওয়া লাগবে। এখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, 53-54 বছর পর্যন্ত স্বাধীনতার বয়স হয়ে গেছে। বলেন তো দেখি বাংলাদেশে কয়জন মানুষের হাত কাটা হয়েছে? কয়জনের? যদি হাত কাটা রায় থাকতো, গ্রামে গ্রামে এরকম গরু চোরার ডাকাতি হতো। ভাইরা আমার, কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, কোরআন দিয়ে রোজা করি, হজ করি, যাকাত দিই, সবকিছু করি, কিন্তু কোরআনের বিচার মানি না। আছে না নাই? আমার প্রিয় ভাইরা একটু লক্ষ্য করালে, আমি কোরআনের বিচারটা আমরা মানি না। প্রিয় ভাইরা আমার, যখন লক্ষ্য করবেন বগুড়ার আপনি কোট মসজিদে নামাজ পড়তেছেন, আপনার আমার ভাইরা লক্ষ্য করা লাগবে, কান খোলেন, আবার একটু ওঠাউঠি করার চেষ্টা করবেন। ওঠাউঠি করলে কিন্তু আলোচনার ইমেজ নষ্ট হয়ে যাবে, একজন মানুষ ওঠাউঠি করা চলবে না। প্রিয় ভাইয়েরা আমার, বগুড়ার কোট মসজিদে যখন নামাজ পড়তে ঢুকলেন, নামাজ পড়তে গিয়া এখন মুসল্লি ইমাম সাহেব হুজুর যদি 4 রাকাত নামাজকে লম্বা করে দেয়, 5 রাকাত নামাজ পড়ায় দেয়, এই নামাজ কি হবে? কেন হবে না? কেন 5 রাকাত পড়লে তো একটু বেশি হওয়ার কথা। হবে 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 হবে। পিছনে যিনি থাকবেন, জজ সাহেব যদি থাকেন, জজ সাহেব লোকমা মারবে, জজ সাহেব আস্তে করে নামাজের মধ্যে লোকমা দিয়ে দেবে, আল্লাহু আকবার বলে লোকমা মেরে বসায় বলে, হুজুর বসেন বসেন, বৈশা যান, বসেন বসেন বসেন। হুজুর 4 রাকাত বিশিষ্ট নামাজ, 4 রাকাতে পড়া লাগবে, 5 রাকাত পড়লে নামাজ হবে? নামাজ হবে না, আপনাকে 4 রাকাত নামাজ 4 রাকাতে পড়া লাগবে। জজ সাহেব নিজে কিন্তু লোকমা দিয়ে নামাজ 4 রাকাত থামিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, ওই জজ সাহেব যখন আবার নামাজ পড়ার পরে, জজ সাহেব কিন্তু নামাজ পড়লো আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী। আল্লাহর আইন হলো 4 রাকাত নামাজ 4 রাকাতই পড়া লাগবে, 5 রাকাত পড়লে নামাজ হয়? নামাজ হয় না। 4 রাকাত নামাজ 4 রাকাতে পড়া লাগবে। আবার ওই জজ সাহেব যখন কোরআন দিয়ে নামাজ পড়লেন, কোরআন দিয়ে সব ঠিকঠাক মতো তরিকা অনুযায়ী, নবীজির পথ অনুযায়ী নামাজ পড়লেন, কোরআন দিয়ে নামাজ পড়লেন। আবার ওই জজ সাহেব যখন কোর্টের ভিতরে ঢুকলেন বিচার করার জন্য, যখন তিনি ঢুকে গেছেন, এবার বিচারকের আসনে যখন বসেছি, ওই যে আপনার গাবতলি কিংবা সোনাতলা থেকে একটা গরু চোর ধরা পড়েছে, ওই চোরের বিচার ওই জজ কোর্টের মধ্যে জজ সাহেবের আদালতে বসেছে। এখন জজ সাহেব নামাজ পড়েছেন আল্লাহর কোরআন দিয়ে, তিনি টাটকা মুসল্লি, কোরআন দিয়ে বিচার করতেছেন না আমার ভাইরা, কোরআন দিয়ে তিনি নামাজ পড়লেন। এবার বিচারকের চেয়ারে যখন বসেছেন, বিচারকের চেয়ারে বসার পরে চুরি করে নিজের পক্ষে বিচারে রায় করে নেওয়ার চেষ্টা করি, আছে না নাই? ভাইরা, ইহুদি ডাক দিয়ে কই, ভাই বিচার রে, তোমার নবী বিচার করলো, তোমার পক্ষে রায় দেয়নি বলে তুমি বিচারটা ক্যান্সেল করে দিতেছো, তুমি নবীর বিচার মানতে পারো না, তুমি কেমন মুসলমান? যে লোক নবীর বিচার মানতে পারে না, সে কি আর মুসলমান থাকে? আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون ভাইরা
ইহুদি ডাকতে বলতেছে, ভাই তুমি তোমার নবীর বিচার মানতে পারো না, তুমি কেমন মুসলমান? এখন বিষয় ডাকতে বলে, আমি যে নবীর নিজের দলের লোক, এই বিচারটাই বিষয়টা বুঝি, নবী বোঝেনি। কথাকে বোঝা যায়? আমি যে নবীর নিজের দলের লোক, এই জিনিসটা বুঝি নবী বুঝেনি, এই জন্য বিচারটা সানি বিচার করার জন্য আর একটা কোটে দিব। আমার ভাইয়ের, আল্লাহর কোরআন বলতেছে, যে দলের লোক হোক, যে জাতির লোক হোক, যে গোষ্ঠীর লোক হোক, যে বর্ণের লোক হোক না কেন, বিচার করতে আসলে তার জন্য ন্যায় বিচার করাই। কোরআনে দলিল আল্লাহ দিচ্ছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ভাইরা আমার, যে দলের লোক হোক, যে জাতির লোক হোক, যে গোত্রের লোক হোক না কেন, তার জন্য ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই লাগবে। যারা ন্যায় বিচার করে না তারা হলো নির্দিষ্ট কাফের। দলিল লাগবে নাকি নিয়ে যান। আল্লাহ বলে সূরা মায়েদার মধ্যে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলতেছেন, যারা কোরআনের বিচার মানে না, যারা কোরআনের বিচার করে না, যারা কোরআনের বিচার চলুক এই জিনিসটা যারা চায় না, এরা কাফের, এরা ফাসিক, এরা জালেম জালেম জালেম। এই ঘোষণা দিচ্ছেন কে? এখন আপনাকে যদি কাফের বলি তো খুব রাগ করবেন, কিন্তু এইদিকে আপনি পক্ষান্তরে বলতেছেন আল্লাহর কোরআনের বিচার করার দরকার নাই। এখনো যারা আল্লাহর কোরআনের বিচার করার দরকার নাই জিনিসটা বলে, আল্লাহ বলতেছেন আমার কোরআনের বিচার যারা মানেন এরা হলো কাফের। এই ফতুয়াকার, কথা কয় না রে, কথা কয় না রে, ফতুয়াকার ফতুয়াকার ফতুয়াকে আমার বাপদাদার দরকার বলে সূরা মায়েদার 44 থেকে 47 পর্যন্ত আয়াতগুলো পড়ে দেখুন। আল্লাহ বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, যারা আমার কোরআনের বিচার মানলো না, কোরআন দিয়ে যারা বিচার করলো না, এরা, তোমরা মুসলমান বাংলাদেশের আদমশুমারি, বাংলাদেশের নির্বাচনের খাতার মোহাম্মদ সলিমুল্লাহ, মোহাম্মদ করিমুল্লাহ, মোহাম্মদ জসিমুল্লাহ, মোহাম্মদ করিম, মোহাম্মদ আব্দুর রহিম, এদের নামের সামনে তোমরা মোহাম্মদ লাগাতে পারো, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি এরা হলো নির্দিষ্ট কাফের। কাফের কথা কন না। আল্লাহ বলতো যে তোমরা বাংলাদেশে এদেরকে মুসলমান বলতে পারো, কিন্তু আমি আল্লাহ ফতোয়া দিলাম এরা হলো কাফের। কাফের যারা কোরআনের বিচার প্রতিষ্ঠা হোক এটা চায় না, এরা হলো নিশ্চিত কাফের, এরা নিশ্চিত জালেম, নিশ্চিত ফাসিক। ঘোষণা দিয়েছেন কে? দলিল লাগবে নিয়ে যান, সূরা মায়েদা খুলে দেখবেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। ঘোষণা কার? তাহলে আল্লাহর কোরআনের বিচার মানার দরকার আছে না নাই? মিয়া ভাই, আপনি নামাজ পড়বেন কোরআন দিয়ে, রোজা করবেন কোরআন দিয়ে, হজ করবেন কোরআন দিয়ে, আর কোরআন দিয়ে বিচার ফয়সালা করার যখন কথা বলা হবে তখন হুজুর এগুলো রাজনীতি। আপনার ঈমান আছে? কথা কন না কে? ও এখন ঠিক জায়গায় ওষুধ দিলে লাগতেছে দোস্ত, কিন্তু কোরআনের কথা তো শোনাই লাগবে, ঠিক কিনা? যেহেতু আল্লাহ বলেছেন কোরআনের বিচার যারা করে না এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। ফাসিক আর যারা কোরআনের বিচার করে, ওয়ামান, রাসূলের হাদিস হচ্ছে, মান ক্বালা বিহি সাদাকা ওয়ামান হাকামা বিহি আদালা ওয়ামান আমিলা বিহি উজিরা। যে কোরআনের বিচার করে সে ন্যায় বিচার করে, এবং এই কোরআন দিয়ে যে আমল করে আমি আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকাবো। না সুবহানাল্লাহ সকালে বললেও চলবে, আজকে থাক। মানে ওয়াজটা তো লেভেল ছিল আমার, অনেক মানে পয়েন্ট ভিত্তিক ছিল, কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে। তারপরও আপনারা আমার কথাগুলো তো বুঝতে পারতেছেন নাকি? কথা বোঝা যাইতো নাকি? আমি তো ক্লিন, নেট অ্যান্ড ক্লিন। আপনাদের বগুড়ার ভাষা আমার খুব ভালো লাগে। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, এক এক অঞ্চলে এক এক রকমের ভাষা, তো বগুড়ার ভাষাটা খুব ভালো লাগে, বগুড়ার কথা শুনতে খুব ভালো লাগে আমার। আমাদের পাঁচটা জেলা, নওগাঁর পাশে একটা সাফানবাবগঞ্জ জেলা আছে, এদের কাছে যাবেন, এটা সিনকে সিন পরে, সিনকে সিন পরে বলে হুজুর আসসালামু আলাইকুম, মানে আগে সালা তারপর দুলা ভাই।
তারপরে সিরাজগঞ্জে যান, সিরাজগঞ্জের লোকেরা বলে হিরাজগঞ্জ, হিরাজগঞ্জ। নোয়াখালী চলে যান, নোয়াখালী লোকেরা ভাষাকে শর্ট বানায় দেয়। আমরা বলি তুমি খেয়ে এসে ঘুমিয়ে যাও, ওরা বলে তুই খাই এসে হুতি যা। আমরা বলি খেয়ে দিয়ে আরাম করতে পারলাম না, বিশ্রাম করতে পারলাম না। নোয়াখালীর লোকজন বলে খাতি দাতি বেলা চলে গেলে হুতি পারলাম না গো। পুরান ঢাকায় হুজুর জানে, বা যখন ঢাকায় আমরা যাই মাদ্রাসা বোর্ডে মাঝে মাঝে কাজ করতে যাই, তো পুরান ঢাকায় বসে থেকে চা খাচ্ছিলাম, দুই বাপ বেটায় গল্প করতেছে। বাপে বেটারে বলছে আবে হালা বেটায় করতেইলি, আবে হালাই বেটায় করতেইলি। এখন বেটাও বাপকে ডাকতে বলছে আবে হালা আব্বা উঠতেইলাম। আমি চিন্তা করলাম বাপ ও শালা বেটাও শালা। আমি তাকে ডাক দিলাম, ভাই আপনার ছেলেকে এরকম শালা বলে ডাক দিলে? সে আমার ডাক আবে হালা মোল্লায় তুই ঢুকছিস কি লেগা, মানে আমিও শালা। এখন আমাকে পাশে ফেনী কুমিল্লা অঞ্চলের একজন লোক আর প্রিন্সিপাল হুজুর আমার বলতে যে এই মৌলানা এদিকে আসেন, এদের হলো মহব্বতের শালা, যেই কথা বললো মাঝখানে হালা হান্দাই দেয় গা। এগুলো সর্বনাশ। মানে এক এক জায়গার ভাষা এক এক রকম। মাধুর্যতা দিয়েছেন কে? চিল্লাই বলেন কে? মাধুর্যতা আল্লাহ দিয়েছেন। তো যাই হোক, আমি যেভাবে কথাগুলো বলেছি আপনাদের কাছে, আপনার ইমান আমল সবকিছু ঠিক রাখার জন্য কথাগুলো বলেছি। ভাই কষ্ট নিয়েছেন? কষ্ট পাবেন না ভাই। আমি আপনার দিনই ভাই হিসেবে কথাগুলো বলতেছি। ভাই যে যাই করেন না কেন, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিচার প্রতিষ্ঠা করার কাজ করাই ফরজ। ফরজ ঠিক না? খালি নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, আর কোরআনের বিচার করা কি নফল? নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই ফরজ। এই জিনিসটা আমরা ভুলে গেছি। এই জিনিসটা প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? দেখেন নবীর দলের লোক, নবী বিচার করে রায় দিছে। মনে আছে আপনাদের ঘটনাটা? কথা কয় না রে, কথা কয় না রে। এই ওয়াজি টাইম শেষ, এখন 12টা বাজে, দোয়া করে দিই। 12টা 6 বাজে নাকি? দোয়া করে দিন। আসেন হাত তুলে দোয়া করে দিই। বিচার আজকে ওই পর্যন্তই থাক। নবীর নিজের দলের লোকের পক্ষে নবী রায় দিচ্ছেন, এই বিশর, খেয়াল করেন, খেয়াল করেন, নবী রায় দিছে এই বিশর জমিও বের করে দাও। এখন বিচারের ওখান থেকে বের হয়ে তো গরিব ধনী মানুষ তো বুক টান টান করবো, এই নবীর বিচার টেসের মানে চল আর এক কোটা আর একটা বিচার দায়ের করবো। কার কাছে নিয়ে গেছে জানেন? এই তো ওয়াজ মুখস্থ, তাহলে তো এখন দোয়া করার দরকার। বিচার চলে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। দেখেন কি ঘটনা, কোন দিকে পেঁচ লাগবে দেখেন একটু। শুধু তো ওমর কাছে পর্যন্ত বলে, তারপরের কি ইতিহাস সেটাকে শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন বিচার চলে গেছে, বিচার যাওয়ার পরে হযরত ওমরকে মানুষের কাছ থেকে কিছু চাইতে গেলে তাকে ঠিকঠাক মতো পাম্প পট্টি লাগান লাগে। এখন হযরত ওমরের কাছে বলতেছে, ভাই ওমর, আপনার মতো মানুষ মদিনাত হয় না, আপনার মতো ভালো মানুষ, জ্ঞানী গুণী মানুষ মদিনাত আর নাই ভাই, আপনি খুব ভালো মানুষ, খুব বিচার আচার ভালো বোঝেন। ও ভাই, আমার একটা সানি বিচার করা লাগবে। কি বিচার? সানি মানে বোঝেন? দ্বিতীয় আমার দ্বিতীয়বার একটা বিচার করা লাগবে। এই ইহুদি, এই লোকটা ইহুদি, আমি হলাম মুসলমান, আমি জিহাদের টাকা দিয়ে নবীর পিছনে নামাজ পড়ে আপনাদের সাথে থেকে, আপনার তো দলের লোক। কিসের লোক? দলের লোক, কাছের লোক। বিচার হযরত ওমর শুনতেছেন আর বলতেছেন, আচ্ছা বুঝলাম এই লোকটার জমি তুমি পাওনি, এই লোক পাইছে, বুঝলাম ইহুদি মানুষ জমি পাইছে, তুমি এই জমিটা পাওনি। আচ্ছা প্রথমে বিচার দিছিলে কার কাছে? বলতেছে প্রথমে বিচার দিয়েছিলাম আল্লাহর নবীর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন তো হযরত ওমর ঠিক আছে মাথা? হযরত ওমর একটু হিট মেজাজের না? হযরত ওমর নরম না গরম? হযরত ওমর কেন গরম ছিলেন জানেন? হযরত ওমরের কথা বলতে গেলে মাথা অফ হয়ে যায় আমার ভাইরা। হযরত ওমর এত গরম মানুষ ছিলেন, ছোট্ট একটা হাদিস মনে করে বলবো না, বাদ দেবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেশের রাষ্ট্রপ্রধান যখন ছিলেন, তিনি হযরত ওমর 32 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতির নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি খুতবা দিচ্ছেন, ভালো করে খেয়াল করেন, সকসকে নতুন একটা জামা গায়ে দিয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় একজন লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে, ওই ওমর, আমার দেশের মেম্বার চেয়ারম্যান যদি ওর ফুটানি দেখে কি? আর রাষ্ট্রপতিকে বলছে, এই ওমর, একটা সাধারণ মানুষ মসজিদে খুতবা চলতেছে, খুতবা যখন হয় আমরা তো নিশ্চুপ হয়ে খুতবা শুনি, ঠিক না? হুজুর খুতবা পড়ালেও কথা বলার দরকার হলে পরে কথা বলি। এখন হযরত ওমর রাষ্ট্রপতি, তিনি নিজে খুতবা দিচ্ছেন, নতুন একটা জুব্বা গায়ে দিয়ে খুতবা দিচ্ছেন। আর এই লোক দাঁড়ায় বলছে, হযরত ওমর, আমরা কোনো চোরের মুখে খুতবা শুনবো না।
চিন্তা করেন কত বড় কথা কার সামনে দাঁড়াই বলছে। এমনিতে হযরত ওমর গরম, তারপর দেশের রাষ্ট্রপতি। আমাদের দেশের যে চেয়ারম্যানকে যদি বলতাম আমরা সুরের মুখে বড় বড় কথা বলি, রিলিফের গম সুর, সিমেন্ট সুর, বালু সুর, খোয়া সুর, ইট সুর, গোষ্ঠী শুদ্ধা সুর, এই সমস্ত সুরের বক্তব্য আমরা শুনবো না। এই কথা যদি আমরা বলতাম ওখানেই বাটাম ফাটা, ঠিক না জোরে কোন? আর হযরত ওমর দেশের রাষ্ট্রপতি, তাকে বলতেছে হযরত ওমর আমরা কোন সুরের মুখ থেকে কোনো বক্তব্য খুতবা টুতবা আমরা শুনবো না। হযরত ওমর যিনি যত গরম তিনি আবার ততটাই বেশি নরম হতে পারেন। আল্লাহু আকবার। যেই হযরত ওমরকে সুর বলেছে হযরত ওমর কেঁদে ফেলেছেন। হযরত ওমর দাঁড়িয়ে আছেন, তিনি নিজেকে স্থির রাখতে পারছেন না। কেতাবের পাতায় এসেছে হযরত ওমর থরথর করে কাঁপতেছেন, চোখ দিয়ে টিপ টিপ করে পানি পড়তে। হযরত ওমর চিন্তা করলেন নিশ্চিত আমার কোনো জায়গায় কোনো ভুল হয়ে গেছে দেশ চালাতে গিয়ে। দেখেন ইসলামী রাষ্ট্র এমনি চলে না ভাই, ইসলামী রাষ্ট্র আলাদা হিসাবে চলে। হযরত ওমর অবাক হয়ে গেলেন, বলছেন কি হয়েছে ভাই তুমি একটু বলো। লোকটা বলতেছে হযরত ওমর কয়েকদিন আগে বাইতুল মাল থেকে কাপড় দিয়েছিলে, এক টুকরা করে কাপড় পেয়েছি, আমিও পেয়েছি, তুমিও পাইছো, সবাই এক টুকরা করে কাপড় পাইছি। এক টুকরা কাপড় নিয়ে যে আমাদের ঠিকঠাক মতো জুব্বা হয় না, অথচ তোমার এক টুকরা কাপড় দিয়ে এত বড় জুব্বা, নতুন জুব্বা গায়ে দিয়ে তুমি নামাজ পড়তেছো, তার মানে হলো এক টুকরা কাপড় বাইতুল মাল থেকে পাইছো আর এক টুকরা নিশ্চিত চুরি করছো। চিন্তা, ওর মাথার মধ্যে কি চিন্তা। এখন হযরত ওমর বলতেছেন ভাই, হযরত ওমর আর কথা বলেন, চুপ করে দাঁড়িয়ে আছেন। হযরত ওমরের বেটার নাম হল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন তিনি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমরের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে ভাই আমার বাপকে এই প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, আমি এই প্রশ্নের জবাব দিতে চাই। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের, ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ডাকতে বললেন, ভাই আমার বাপকে জবাব দেওয়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না। সেই দিন বাইতুল মাল থেকে কাপড় বিতরণ করা হয়, কাপড় বিতরণ হওয়ার পরে আমার বাপ এক টুকরা কাপড় পেয়েছিল, আমি এক টুকরা কাপড় পেয়েছি। আমার বাপ এমন একটা মানুষ, ছেঁড়াতালি দেয়া জামা গায়ে দিয়ে আমার বাপ খুতবা দিত। আমার বাপের খুব কষ্ট হতো, দেশ পরিচালনা করতো ছেঁড়াতালি দিয়া জামা দিয়া। আমার বাপ যখন সরকারি কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে এক টুকরা কাপড় যখন আমার বাপ নিয়েছিল, এই কাপড়টা নিয়ে যাওয়ার পরে আমার বাপ যেদিন পাঞ্জাবি বানাবে, যেদিন জুব্বা বানাতে দেবে, আমার বাপ রাতের বেলায় বারবার মাপ যোগ দেয়, কিন্তু কাপড় কোনো মতো হয় না। এক টুকরা কাপড় দিয়ে কোনো মতো একটা জুব্বা তৈরি হয় না। হযরত ওমর দেশের রাষ্ট্রপতি, হযরত ওমর দেশের বাদশাহ, দেশের রাষ্ট্রনায়ক, দেশের প্রেসিডেন্ট, অথচ এক টুকরা কাপড়, এক টুকরা কাপড়ের অভাবের জন্য তার জামা হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজে পড়ে গেছেন, আল্লাহর কাছে কথা বলতেছেন, আল্লাহর সঙ্গে কথা বলে সেজদা দেওয়া শেষ হয়ে যায়, দোয়া করে বলতেছেন, আল্লাহ গো আমি ওমর দেশের বাদশাহ, দেশের রাষ্ট্রপতি, অথচ এক টুকরা কাপড় আমার ইনকাম করার মতো পয়সা নাই। এক টুকরা কাপড় আমার কাছে আছে, আর এক টুকরা কাপড় পেলে হয়তো আমি একটা জামা বানাতে পারতাম, নতুন একটা জামা করতে পারতাম, এই জামা দিয়ে আমি খুতবা দিতে পারতাম, জামা দিয়ে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতে পারতাম, কিন্তু আমার তো জামা হচ্ছে না, আমার তো জামা হয় না। হযরত আব্দুল্লাহ বিন ওমর বলেন, আমি আমার বাপের কান্না পার্শ্ব ঘর থেকে শুনতে পেলাম, গিয়ে দেখি আমার বাবা দুনিয়ার কারো কাছে বলতেছে না, সরাসরি আমার আল্লাহর কাছে এক টুকরা কাপড় চাইতেছে। আমার কাছে এক টুকরা কাপড় ছিল, নিয়মতান্ত্রিক অনুযায়ী রাষ্ট্রীয় কাপড় সবাই পাবে, এক টুকরা করে কাপড় সবাই পেয়েছে। আমার বাপ এক টুকরা কাপড় পাইছে, আমি এক টুকরা কাপড় পেয়েছি। এক টুকরা কাপড় আমার বাপ যখন এরকম করে কান্নাকারি করে আল্লাহকে জানাই দিতেছে, আমি আব্দুল্লাহ বিন ওমর আস্তে করে আমার কাপড়টা নিয়ে গিয়ে আমার বাপের হাতে দান করে দিয়েছি। আমার বাপ যে কাপড় পাইছে ওই কাপড় এবং আমি আব্দুল্লাহ বিন ওমর আমার কাপড়, এই দুইটা কাপড় জোড়া দিয়া আমার বাপ জুব্বা বানায়, সেই জুব্বা পরে আজকে জুম্মার খুতবা দিতেছে। খবরদার আমার বাপকে সুর বলবো না, আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আর আমার দেশে হলে অবস্থা কি হয়ে যেত। সে হযরত ওমরের কাছে গিয়ে বলতেছে, ভাই তুমি বিচারটা করে দাও। হযরত ওমর বলতেছে, ভাই বুঝলাম তোমার সব কথা শুনতেছি, তো প্রথমে বিচার দিছিলে কার কাছে? এখন এই লোকটা বলতেছে, বিচার দিছিলাম
নবীর কাছে, কিন্তু আমি যে নবীর দলের লোক এই জিনিসটা বুঝি নবী বোঝেন। কথা হয় না, বলতে যে আমি যে নবীর দলের লোক, নবীর কাছের লোক, এই জিনিসটা বুঝি নবী। ভাই তুমি একটু বিচক্ষণ মানুষ, জ্ঞানীগুণী মানুষ, বিচারে পারদর্শী, তুমি বিচারটা নতুন স্টাইলে একটু করে দাও তো ভাই। হযরত ওমর বলছেন ভাই নবীর বিচার তুমি মানোনি না। হযরত ওমর চিন্তা করতেছে নবীর বিচার যে লোক মানে না ওই লোক কি আর মুসলমান থাকে? আস্তে করে কর। হযরত ওমর বলেন ভাই তোমাদের বিচার করার জন্য আমাকে বাড়ির ঢোকা লাগবে। সুবহানাল্লাহ। কালকে আস্তে করে শর্ট করে দেই। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গেলেন, চাদর একটা মুড়ি দিলেন, চাদরের মধ্যে করে একটা তরবারি আনলেন। আনার পরে হাত দিয়ে, বাম হাত দিয়ে চুলের মুষ্টি ধরলেন। মুসলমানের বিষয়ের বড়লোক মানুষের তাও চুলের মুষ্টি ধরলেন হাত দিয়ে এরকম করে। ভালো করে খেয়াল করেন, হাদিস বলছি, গল্প শোনাচ্ছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চুলের মুষ্টি ধরলেন, ধরার পরে তরবারিটা বের করে আল্লাহু আকবার বলে কল্লাটা দুটুকরা বানায় দিলেন আর বলতেছেন আল্লাহর নবীর বিচার যে লোক মানতে পারে না ওই মানুষটার বিচার মুখ দিয়ে হয় না, এইরকম করে তরবারি দিয়েই তার বিচার করে দেওয়া লাগে। কল্লা দুটুকরা হয়ে গেল, দেখো একদিকে কল্লার একদিকে। এই জিনিস দেখে ইহুদি চিন্তা করলো মার দৌড়, জমি আমার লাগবে না। চিন্তা করতে যে লোক নিজের দলের টারি মারি ফেলে যে আমাকে বাঁচবে, আমাকে কি বেঁচে রাখবে, মার দৌড়, জমির দরকার নাই ভাই। যেই দৌড় মারছে হযরত ওমর নরম হয়ে গেলেন, বললেন ভাই তুমি দৌড়ায় না, তোমার যাওয়ার দরকার নাই ভাই, এর নাম কোরআনের বিচার রে ভাই। হযরত ওমর বলছেন ভাই আসো, ভাই আসো, তুমি আমার কাছে আসো, তুমি আমার বুকে আসো ভাই, তুমি ইহুদি হয়েছো কি হয়েছে, তুমি আমার কাছে আসো। এই লোকটা তোমার ঝামেলা করছিল, তোমার ঝামেলা ক্লিয়ার করে দিলাম। আজ থেকে আল্লাহর নবী যে বিচার করে দিয়েছেন তোমার জমি তুমি আজ থেকে ভোগ দখল করে খাবা, যেরকম সুবহানাল্লাহ। এইদিকে জমি তো ইহুদিকে বের করে দিলেন হযরত ওমর, এইদিকে আল্লাহর নবীর আদালতে হযরত ওমরের নামে হত্যা মামলা হয়ে গেছে। চিন্তা করেন, হযরত ওমরের নামে হত্যা মামলা হয়ে গেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হত্যা করেছেন। এখন চিন্তা কর, হযরত ওমরের নামে হত্যা মামলা হয়ে গেছে, এখন নবী বিচার করবেন কি দিয়ে? কথা বলেন না কেন? কোরআন দিয়ে। এখন নবী, আমার নবীর কাছে, আমার নবীর কোর্টে বিচার চলে গেছে যে হযরত ওমর হত্যা করেছে মুসলমানকে। এখন হত্যার বিনিময়ে হত্যা, এটা তো কোরআনের রায় নাকি? ঝামেলা হয়ে গেল, কি করা যায়? এখন নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন হযরত ওমর, আবু বকর, উসমান, আলী যেই হোক না কেন অপরাধ করলে অপরাধী। কথা বলেন না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনারা ওয়াজের এখন দোয়া করে দেই, আসেন আসেন আমরা দোয়া করে দেই। তো যাক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হুজুর 12:17 বেজে গেছে, দোয়া করে দিই। আজকের মতো এই পর্যন্তই থাক, আবার যদি আল্লাহ কোনোদিন কখনো সুযোগ সময় দেয় আবারও হবে ইনশাআল্লাহ। আর ওয়াজ নাই রে ভাই, ওয়াজ শেষ। হযরত ওমরের কথা শুনবেন। হযরত ওমর সম্পর্কে সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলেন হে নবী, ওমর যেটা সিদ্ধান্ত নিয়েছে ওটাই ফাইনাল, ওমরের পক্ষে রায় দিয়ে দেন। না আস্তে কোন, আস্তে কোন। হযরত ওমরের বিচার শেষ, আমার নবীর বিচার শেষ, আমার ওয়াজও শেষ। যাই হোক, আমি যেটুকু আলোচনা করেছি ভাই, আমার ওয়াজের মধ্যে কিছু মাথার মধ্যে গেছে তো, কিছু গেছে, কিছু বুঝতে পেরেছেন? যাক আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন।